যখন সেই কবরের ভিতরে ছিলাম, এই কবরের ভেতরে থাকার পরে ফেরেশতারা আমাকে যখন দেখলো যে আমি ঠোঁটের ভিতরে ঠোঁটটাকে কালারিং বানাইয়া রাস্তাতে ঘুরে বেড়াইছি, ঠোঁটটাকে কালারিং বানাইয়া যুবকদেরকে আমি দেখিয়ে দেখিয়ে বেড়াইছি, কোনো নামাজ পড়ি নাই, রোজা করি নাই, তখন জাহান্নামের ফেরেশতারা আগুনের একটা কেসি এনে আমার ঠোঁটগুলোকে কেটে দিল। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান বন্ধু, এই মহিলা ডেকে ডেকে বলে, হুজুর আমি যখন কবরের ভেতরে ছিলাম, এই কবরের ভেতরে থাকার পরে যখন ফেরেশতারা দেখলো আমার চুলের আমার চোখের উপরে পাতায় যখন আমি কালারিং করেছি, কালারিং করে করে যুবকদেরকে ঘুরে ঘুরে দেখাইছি আর বেড়াইছি, এটা দেখার পরে জাহান্নামের ফেরেশতারা আগুনের কেসি এনে আমার চোখের উপরে পাতাটাকে কেটে কেটে দিল। নাউজুবিল্লাহ বলেন। আবার যখন ফেরেশতারা দেখলো আমার পায়ের আঙ্গুলের ভেতরে, পায়ের কাঠ লগা আঙ্গুলের ভেতরে আমি সুন্দর সুন্দর কালার করে করে রাস্তা দিয়ে ঘুরে ঘুরে বেড়াইছি আর যুবকদেরকে দেখিয়ে দেখিয়ে বেড়াইছি, একটাও আমল করি নাই, একবারও নামাজ পড়ি নাই, পর্দা করি নাই, এই কাজটা যখন করেছি, ফেরেশতারা এটা দেখার পরে আগুনের একটা কেসি আনলেন, একটা প্লাস নিয়ে আসলেন, আসার পরে আমার পায়ের আঙ্গুলের কাঠ নখগুলোকে টেনে টেনে তিনি উপড়ায় ফেললেন। নাউজুবিল্লাহ বলেন। আপনারা চিন্তা করে দেখুন, আপনার যদি এই কাঠ আঙ্গুলকে তুলে ফেলা হয় তাহলে আপনার কেমন কষ্ট হইতে পারে, আপনার কেমন কষ্ট হইতে পারে, এতটাই কষ্ট হবে, এই কষ্ট আপনি আমি সহ্য করতে পারবো না। যদি কোনো মহিলা দুনিয়ার বুকে আমল না করে, দুনিয়ার বুকে ইবাদত না করে, নিজের শরীরটাকে সাজুগুজু করে রাস্তা দিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, বিশ্বনবী কবর হাদিস শরীফের ভেতরে বলেছেন ওই মহিলার শরীরের প্রত্যেকটা অঙ্গগুলোকে রব্বুল আলামিন তুলে তুলে ফেলবে। এরপর মহিলা ডেকে ডেকে বলে, হুজুর আমি যখন কবরের ভেতরে আসলাম, এই কবরের ভেতরে আসার পরে আমি বুকের ভেতরে ভালো করে ওড়না দিতাম না, এই কারণে রব্বুল আলামিন আমার বুকের স্তনগুলো আগুনের ফেরেশতার মাধ্যমে কেসি দ্বারা কেটে কেটে তিনি রেখে দিলেন। আমি হাউমাউ করে কান্না করলাম, ডাক দে বললাম, ওগো নবী, ও নবী আপনি আমাকে কবরের আযাব থেকে বাঁচান। তখন রব্বুল আলামিন বললেন, কবরের ভেতরে নবী কখনো তোমাকে বাঁচাইতে পারবে না, দুনিয়াতে যদি তুমি বাঁচতে চাও স্বামীর কাছ থেকে ক্ষমা নাও।